এই বর্তমানে যুগ হলে দেখাশোনার দরকার হতো না। হ্যালো হেলিছি কি বলো, কথা হয়ে যেত নাকি মা। আর যদি মুখটা দেখার মন হয় একবার ভিডিও কল কর, সে আমেরিকান, চীন, জাপান যেখানেই থাকুক একদম সামনাসামনি কথা হয়ে যাবে না? কিন্তু আমার সঙ্গে আছে অতীত, আমার সঙ্গে আছে অতীত, মানে পুরনো দিনের একটা মাল, এটা জং ধরা মাল। আমাদের কবিয়ালদের মধ্যে কাশীকান্ত দেবনাথ বলতেন, ওরে পথ পানে পানে চেয়ে চোখ গেল মোর খইয়ে, রোদে দাঁড়িয়ে থেকে গায়ে পড়লো ফসকা, আসার কথা ছিল নবীন নাগর এলো ভুগো নমস্কার। মানে ঘটনা বলি মা, একটা মেয়ের হালে বিয়ে হয়েছে। তখনকার যুগে, এদের কালের কথা আমার নয়, তখনকার যুগে চিঠি হতো, বাড়ি থেকে চিঠি লিখে দিলে 15 দিন 20 দিন 1 মাস পরে পেত, দিয়ে লেখা ছিল যে আমি ওই দিন হরিবাসরের দিন আমি তোমাদের বাড়ি যাব। এবার নতুন বিয়ে হয়েছে, রসিক নাগরী, খবর পেয়েছে হরিবাসরে আমার প্রাণনাথ আসবে, একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, আর ওদের দাঁড়িয়ে থেকে থেকে ওই একটা খেয়ে আসছে, মনে হচ্ছে বোধহয় আমারই হবে, কিন্তু যে কাছে আসছে দেখছে নয়। ওই একটা কে আসছে না, এবার ঠিক সময়ে ট্রেনটা গেল তো, এইবার মানে এইটাই হবে, ট্রেনটা যখন গেল এইটাই হবে, যেই কাছে এলো তখন দেখছে নয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বুড়ো হাসাইতে হাসাইতে আসছে, একটা বুড়ো হাসাইতে হাসাইতে আসছে। তখন সেই মেয়েটা বলছে, ওরে বাবারে পথ পানে পানে চেয়ে আমার চোখ গেল খইয়ে, হাড়ো রোদে দাঁড়িয়ে থেকে আমার গায়ে হইলো ফসকা, আসার কথা ছিল নবীন নাগর এই যে বুড়ো ফসকা। একটা বুড়ো জুটেছে, বুড়ো জুটেছে, ওরে আজ এই কবি গানে একটা বুড়ো জুটেছে। এবার সে কালকে দিলাম সে যে কালকে নিলাম ধরে কাটা, সত্যি কথা বলি মাইকের সাউন্ডটা দাদা একটুখানি কমিয়ে দেয়, আমার কথাটা ঢাকা পড়ে যাচ্ছে, একটু সাউন্ডটাকে। আমি আছি কলকাতাতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে, মনে মনে ভাবলাম একটু আনন্দ করব এই বুড়ো শালাকে নিয়ে। আমি বললাম, হ্যালো দাদু, হ্যালো। এ তো বাপের কালে কোনোদিন হেলে নাই, হ্যালো দেখে নাই। এ যখন ছিল না, আমি বাড়িতে ঠাকমাকে দিয়ে এলাম যে ঠাকমা এদেরকে একটা কল দিয়ে গেলাম, যখন বেজে উঠবে এই সবুজ সুইচটা টিপে দেবে, দিয়ে কানে লাগাবে, দেখবে কথা হবে। তা যেই বাবু গানে আছি শোনা, বাড়ি চলে যাও তুমি, সবুজ সুইচটা টিপে দেবে, দেখবে তোমার সঙ্গে কথা হয়ে যাবে। ঠাকমাকে শিখিয়ে দিলাম। এইবার আমি কলকাতা থেকে যেই ফোনটা করেছি, ঠাকমা সুইচটা টিপে এই শালকে দিয়েছে। আমি বলছি হ্যালো, এ বলছে হেলিছি, আমি বলছি হ্যালো, ওই যে হেলিছি। এ একবারে ঝাড়া কাজ হয়ে গিয়েছে, দিয়ে যেই ফের বলি যে হ্যালো, এ আমাকে উত্তর দিচ্ছে, বলছে এবার পড়ে যাবো রে শালো। আজ দেখাশোনা হবে ভাই।
গেল বিজ্ঞানের কথা শাস্ত্রের মাঝে যায়, ওরে সত্য গেল তথা গেল মিথ্যা বলি নাই। দাপড় যখন ধীরে ধীরে হয়ে গেল ক্ষয়, কলি তখন হক্কা মারছে বাবা করে দেবে জয়। জলদা কলি তো জয় করবি মা, এত ভালো বাজার আছে কার? তো সত্য ত্রেতা দাপর কলি বাবা, এত ভালো বাজার কার আছে? আমাদের মাদেরকে আর এই পাগ মেরে মেরে হেরিকেলের কাঁচ মুছতে হয় না, হয় মা? হ্যাঁ, ফটাস করে টিভিতে দপ করে আলো বেরিয়ে যাবে। তাহলে এত ভালো বাজার, এত সুখের বাজারের আছে, 4-5 ঘন্টা মানুষ মেরে দেন, দেখবেন তাই গৌর হরিবল সব হয়ে যাবে। তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগের সার। এ মালটা কি রে শালা, 1 ফোঁটা যদি পেটে যায় না বল ধরে যাবে। যে যুগেতে হলেন হরি আমার চৈতন্য অবতার, ধুলায় গড়াগড়ি দিয়ে ভগবান গোড়ারূপ ধরে এই নদীয়ার মাঝখানে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে আয় 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 আয়। ওরে যারে হারে তারে কহে দন্ত তিন ধরি, দন্ত পারে ধরি আমারে কে নিয়ে আলো বল হরি হরি, আমারে কে বল হরি হরি। একবার প্রেমানন্দে হরি বলো ভাই, প্রেমানন্দে হরি বল ভাই। কিতাবে জানা যাবে চলেন তাই গৌর হরি হরি বলে হরি বলে হরি বলে হরি আনন্দে হরি বল ভাই। আমা এত ভালো যুগ, এত ভালো কাল, এত ভালো সময় ছিল। আমার সত্য গেল চেষ্টা গেল দাপড় চলিয়ে দেয়। আসছে বাবা কলি আমি মিথ্যা বলি নাই, ওরে ক্ষীরদের কুলে এই বুড়ো ঢোসকা দেয়। না 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 এই পথ সবারই গো, এ রাজাও যাবে, প্রজাও যাবে, ভিখিরিও যাবে, নাকারিও যাবে, রানীও যাবে, সবাই যাবে নাকি মা? এ পথ ছাড়া পথ নাই, সবাই একদিন বলো হরি, সবাই যাবে। তা দাদু তোমার যাবার সময় হয়েছে, তুমি হরি ভজা বাদ দিয়ে কাঁদছো কেন? এ কান্নার কারণ কি রয়েছে? কারণ কি হয়েছে? আমার গানের বিষয়ে প্রথমে দাবি কারণ কি রয়েছে? ওরে আর এক যাই দেখে শোনা, আমার শাস্ত্রের মাঝে হয় যেটা আমার কৈলাসে পাহাড়ে বটে কাকা, মিথ্যা কথা নয়। বাবা বাবা, যেখানে তা ঘরে বেঁধে আছে আমার শিব আর শিবানী, সেকালের মাল তো শিব শিবানী সেকালের মাল তো নাকি মা? এই কলির তো নয়, সেকালের। তাদের সঙ্গে দেখা করতে চলে গেলাম আমি। ইয়ে দাদু, ও দাদু, আশ্চর্য ব্যাপার জলদা, এর যেমনি শালা এর বউ তেমনি, দুই সমান। এ শালা চিত হয়ে শুয়ে আছে, আর এর বউটা এর একটা তেল লাইনে আর একটা জল লাইনে, মানে একটা বুকে একটা কাকে পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এত কড়া নাচছি, এ নামছে না। এ বুড়ো, ও বুড়ো, তুমি টিভি করে কি দেখছো? টিভি করে কি দেখছো?
এই তো গেল দেখাশোনা সোনগুনের ভাই। এইবার তোমার কাছে একটা জিনিস আমি জিজ্ঞাসা করে যাই, হ্যাঁ তোমার যুগে আমাদের যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা এই নাম গিয়ে আমাদের পাপ খণ্ডন করি। আর তোমরা নাকি করতে ধ্যান, তোমরা নাকি করতে যজ্ঞ, তোমরা নাকি করতে সেবা দান। এই তিন কর্মের তিনই ফল আমি শুনিবারে পাই। এই তিন কর্মের কি মন্ত্র আছে দাদু বোঝো তো আমায়। তৎকালীন যুগে যেটা রাজনীতি ছিল, সেই রাজনীতির কি এত কি তুমি বলো? তৎকালীন যুগে সমাজনীতি কি ছিল আমি শুনিবারে চাই। এদের সমাজের অবস্থা খুব ভালো ছিল। হ্যাঁ গো মা, এদের সমাজের অবস্থা খুব ভালো ছিল। কোনো মা থাকতে কোনো বাবা যদি মরে যেত না, তা সেই মাটাকে হাতে পায়ে বেঁধে ঢাক ঢোল বাজিয়ে বাবার উপরে শুয়ে দিত, দিয়ে আগুন ধরিয়ে দিত। এ শালারা এমন মূর্খ ছিল জানেন। আরে বাবা, যার পরমায় ফুরিয়ে গেছে সে মরে যাবে নাকি কাকা? যার পরমায় ফুরিয়ে গেছে সে মরে যাবে, তা বাদ দিয়ে বলে বউটাকে পুড়িয়ে দেয়, সতীদাহ প্রথা। শালা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতো, তাহলে এদের নীতি মেনে চললে আমাদের এই সমাজটা কি অবস্থা হতে বলেন? আর এখন কি আরাম দেখেন, এখন কি সুখ দেখেন? এখন যদি কোনো বাবা মরে যায়, তার সঙ্গে সঙ্গে সরকার আধখানা বাবা দিয়ে দেবে, দেবে না? বিধবা ভাতা দিচ্ছে না মা? হ্যাঁ, তাহলে তোমার সঙ্গে আমার বাবা হবে না, হবে না। এত আনন্দের বাজার, এত সুখের বাজার তৎকালীন যুগে ছিল না, ছিল না, ছিল না। এই কয়ে কথা জিজ্ঞাসা করে আসর দিলাম ছেড়ে, কয়েক কথা জিজ্ঞাসা করে আসর ছেড়ে দিলাম। আমি এই কয়েক কথা জিজ্ঞাসা করে আসর দিলাম ছেড়ে, এই কয়েক কথা জিজ্ঞাসা করে আসর দিলাম ছেড়ে। ও হে আমারে প্রাণের দাদু আসর লাও হে ধরে, ও হে প্রাণের বাবু না ধরে। আজ ভাবের গায়ে ভাবে লাগাও হে, ভাবে গায়ে ভাবে লাগাও রে, শোকাগনের হবে জেলাবে ভাবের গায়ে। আমি কোথা হতে ছাগলের গলে ভাবে লাগালে। 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে বাবা কবির প্রথম আসর বা বাসর ভাবের ব্যাখ্যান আমি গোটা কয়েক কথা জিজ্ঞাসা রাখলাম, গানের ছলে সুরের ছলে বললাম। আপনারা মনে রেখেছেন কিনা জানি না, আর একবার কথায় বলে দিচ্ছি, কথা কিন্তু মনে রাখ।